এখানে চুরি করা অসম্ভব। ব্যাংকে খুব কড়াকড়ি সিকিউরিটি আছে। মেহুল আর রিয়া একসাথে সিকিউরিটি দেয়, যেটাকে কেউ ভাঙতে পারবে না। গোগো এটাকে চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং ব্যাংক ফিনিক্সে চুরি করার জন্য বেরিয়ে পড়ে। গোগো আয়না ব্যবহার করে তার গাড়িটাকে খোঁজার জন্য। এই তিনটি গাড়িকে ভালো করে দেখো এবং আমাকে বলো গোগোর কার কোনটা। তোমার উত্তর কমেন্টে জানাও। চাইলে ভিডিওটাকে পজও করতে পারো। গোগোর কার হয়ে যাবে এটা। এখানের ওজিটা আয়নাতে রিফ্লেক্ট হয়ে গোগো হয়ে যাবে। গোগো গাড়িটা খুঁজে নেয়। তাই এই খুশিতে ভিডিওটাকে একটা লাইক অবশ্যই করো। জলদি করে ভিডিওটাকে লাইক করে দাও। গোগো তার কার বার করে এবং ব্যাংকে চুরি করার জন্য বেরিয়ে পড়ে। গোগোর সামনে এই তিনটে রাস্তা আছে। তুমি কি এই তিনটে রাস্তা দেখে বলতে পারবে গোগোর কোন রাস্তাটা বেছে নেওয়া উচিত? রাস্তাতে গোগো তিন ধরনের গাড়ি পাবে: হলুদ কার, লাল কার এবং কালো কার। যদি হলুদ কার আসে তাহলে গোগো 3 সেকেন্ড পিছিয়ে যাবে। যদি রেড কার আসে তাহলে 2 সেকেন্ড পিছিয়ে যাবে। যদি কালো কার আসে তাহলে 1 সেকেন্ড পিছিয়ে যাবে। তুমি কি এই তিনটে রাস্তা দেখে বলতে পারবে গোগোর কোন রাস্তাটা বেছে নেওয়া উচিত, যাতে সে দ্রুত ব্যাংকে পৌঁছাতে পারে? মন দিয়ে ভাবো এবং সময় চাইলে ভিডিওটাকে পজ করতে পারো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। চলো এটার উত্তর দেখে নিই। প্রথম রাস্তাতে গোগো দুটো রেড কার পাবে, তাহলে 4 সেকেন্ডের ডিলে, এবং একটা হলুদ আর একটা ব্ল্যাক কার, তো 3 এবং 1 সেকেন্ড, টোটাল 8 সেকেন্ডের ডিলে হয়ে যাবে। দ্বিতীয় রাস্তাতেও 8 সেকেন্ডের ডিলে হবে। তৃতীয় রাস্তায় গোগোর শুধুমাত্র 7 সেকেন্ডের ডিলে হবে। গোগোর 3 নম্বর রাস্তা বেছে নেওয়া উচিত। গোগো ব্যাংক ফিনিক্স পৌঁছে যায়। এবার মেহুল এবং রিয়ার নজর এড়িয়ে গোগোকে ব্যাংকে ঢুকতে হবে। তো গোগো টনিকে ব্যাংকে যাওয়ার দ্বিতীয় রাস্তা জিজ্ঞেস করে। তো টনি গোগোকে একটা ধাঁধা জিজ্ঞেস করে, বলো গোগো, এই ছবিতে কতগুলো ট্রায়াঙ্গেল আছে? তোমার কি মনে হয় এই ছবিতে কতগুলো ট্রায়াঙ্গেল আছে? মন দিয়ে দেখো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। সময় চাইলে ভিডিওটাকে পজ করো। গোগো উত্তর দিয়ে দেয় 27টা ট্রায়াঙ্গেল, কিছুটা এইভাবে। টনি গোগোকে পিছনের একটা রাস্তা বলে। গোগো পিছনের রাস্তা দিয়ে বেরিয়ে যায় এবং রিয়া আর মেহুল কিছুই বুঝতে পারে না। পিছনের রাস্তা দিয়ে গোগো ব্যাংকের মধ্যে ঢুকে যায়। গোগো দেওয়ালের উপরে একটা ক্লু পায়। তুমি কি এই ক্লুটা দেখে বলতে পারবে গোগোর কোন দরজাটা বেছে নেওয়া উচিত? মন দিয়ে ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। জঙ্গল আর কিং। জঙ্গলের রাজা হয় সিংহ, তো গোগোর সিংহের রাস্তাটা বেছে নেওয়া উচিত। গোগো দরজাটা খোলে এবং এগিয়ে যায়। তো একটা লেজার রুমে ঢুকে যায়। লেজার থেকে বাঁচা খুবই কঠিন। লেজারটাকে বন্ধ করার জন্য গোগোকে এই মেশিনটার ধাঁধাটা সলভ করতে হবে। তুমি কি এই ধাঁধাটা সলভ করতে পারবে? আমাকে বলো এই কোশ্চেন মার্কের জায়গায় কি আসবে। তোমার উত্তর কমেন্টে জানাও। যদি তুমি প্রথম ট্রায়াঙ্গেলটা দেখো তাহলে সাইডের দুটো নাম্বার 10 - 3 হয়ে যাবে 7 এবং 7 × 5 হয়ে যাবে 35। তেমনি মাঝেরটাতে হয়ে যাবে 6 - 4 2 এবং 2 × 8 16। তাহলে লাস্টেরটাতে হয়ে যাবে 3 - 2 = 1 এবং 1 × 12 হয়ে যাবে 12। তো কোড হয়ে যাবে 12। গোগো কোডটা প্রেস করে তো সব লেজার বন্ধ হয়ে যায়। সামনেই গোগো ভল্টটা খুঁজে পায়, কিন্তু এটা খুলবে কিভাবে? তুমি কি বলতে পারবে? হ্যাঁ, ঠিক ধরেছেন। জলদি করে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটা প্রেস করে দাও। গোগো সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে এবং ভেতরে চলে যায়। গোগো যখনই সেখানে প্রবেশ করে রিয়া আর মেহুল সেখানে চলে আসে। তখন গোগো দৌড়াতে শুরু করে। তখন রিয়া এবং মেহুল তার পিছনে ধাওয়া করে। গোগো ছুটতে ছুটতে একটা আয়না ভরা রুমে পৌঁছে যায় এবং হঠাৎ করে মেহুল এবং রিয়া অনেকগুলো গোগো দেখতে পায়। মেহুল এবং রিয়া অবাক হয়ে যায় যে আসল গোগো কোনটা। যতক্ষণে তারা আসল গোগোকে খুঁজবে ততক্ষণে সে পালিয়ে যায়। এবারেও গোগো আরেকটা ব্যাংকে চুরি করলো, কিন্তু এখনো মনে হচ্ছে এখনো ধনরত্নে ভরে ওঠেনি।
তুমি রাস্তা দিয়ে যাচ্ছিলে, খুব জোর ঝড় জল বৃষ্টি শুরু হয়ে যায়, তুমি একটা বাস স্টপের সামনে দিয়ে যাচ্ছিলে, তো তুমি তিনজনকে তোমার সামনে দেখতে পাও। প্রথম হলো তোমার বেস্ট ফ্রেন্ড, দ্বিতীয় একজন বৃদ্ধ মহিলা, তৃতীয় হলো তোমার ড্রিম গার্ল, যার সাথে তুমি দেখা করতে চাও। তোমার গাড়িতে শুধু একজনকে লিফট দেওয়ার মতো জায়গা আছে, তো তুমি তিনজনের মধ্যে কাকে লিফট দেবে? মন দিয়ে ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। এটা একটা অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি করেছে। তুমি যদি বেস্ট ফ্রেন্ডকে লিফট না দাও তাহলে তোমাদের ঝগড়া হয়ে যাবে। তুমি যদি বৃদ্ধ মহিলাটিকে লিফট না দাও তাহলে সেটাও খারাপ দেখায়, আর তুমি নিজের ড্রিম গার্লকেও ছাড়তে পারবে না। তো তুমি এটা করতে পারো, বেস্ট ফ্রেন্ডকে কারটা দিয়ে দাও সেটা ড্রাইভ করার জন্য, এবং বৃদ্ধ মহিলাটি তার পাশে বসে যাবে, আর তুমি নিজের ড্রিম গার্লের সাথে বাস স্টপে দাঁড়িয়ে যাও। কি ঠিক বলেছি তো? একটা বারে একটা ছেলে খুন হয়ে যায়। ডিটেকটিভ মেহুল ক্রাইম সিনে পৌঁছে যায়। ইনভেস্টিগেশনে বোঝা যায় যে বিষের ফলে ছেলেটির মৃত্যু ঘটেছে। ছেলেটা কারোর সাথে বিয়ার খাচ্ছিল, নিশ্চয়ই সেই বিষ দিয়েছে। কিন্তু সে কে ছিল? একজন ওয়েটারের তিনজনের উপর সন্দেহ হয়। মেহুল তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাদের বাড়ি পৌঁছে যায়। রোহন বলে, স্যার আমি তো সারাদিন অফিসে ছিলাম, তারপর সোজা বাড়ি চলে যায় এবং ঘুমিয়ে পড়ি। আমি তো পার্টি করতেই যাইনি আজকে। পারুল বলে, স্যার আমি তো আজ শপিং করতে গেছিলাম, সেখান থেকে সোজা বাড়ি চলে আসি। সানা বলে, আমার তো শরীরটাই খারাপ, আমি তো সকাল থেকে বিছানায় শুয়ে আছি, আমি তো কোনো পার্টি করিনি। মেহুল তখনই বুঝে যায় যে কে মিথ্যা কথা বলছে এবং কে খুন করেছে। তুমি কি বলতে পারবে? ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। চলো এটার উত্তর দেখে নিই। বিয়ার গ্লাসে লিপস্টিকের দাগ আছে, অর্থাৎ খুনি নিশ্চয়ই কোনো মেয়ে। পারুল শপিং করতে গেছিল এবং পেছনে শপিং ব্যাগও রয়েছে। খুনটা সানা করেছে। যদি সে সকাল থেকে বিছানায় থাকে তাহলে সে পার্টি করার হিল কেন পরে আছে এবং লিপস্টিকই কেন লাগিয়ে রেখেছে? তখনই মেহুল বুঝে যায় এবং তাকে ধরে ফেলে। চলো পরের ধাঁধাটা দেখে নিই। একটি নৌকোতে 5 জন যাচ্ছিল। জোরে জোরে হাওয়া দিতে থাকে, ঝড় বৃষ্টি শুরু হয় এবং নৌকোটি ভেঙে যায়। 5 জন একটি দ্বীপে পৌঁছে যায়। ওই দ্বীপটিতে খাবার কিছুই ছিল না। তখনই তারা একটি কলা গাছ দেখতে পায়। সেটাতে শুধু 3টি কলা রয়েছে। 5 জন লোক এবং শুধুমাত্র 3টি কলা সমানভাবে ভাগ করে কিভাবে খাবে? ভিডিওটিকে পজ করে ভাবুন এবং আপনাদের উত্তর কমেন্টে জানান। চলুন এটার উত্তর দেখে নিই। তারা প্রত্যেকটি কলার 5টি করে টুকরো করবে। 3টি কলার 15টি টুকরো। প্রত্যেকে 3টি করে কলার টুকরো খেয়ে নেবে। সহজ ছিল না এই ধাঁধাটা? চলুন পরের ধাঁধাটা দেখে নিই। এই দুজন মেয়েটকে ভালো করে দেখো এবং আমাকে বলো এই দুজনের মধ্যে কার চুরির মনোভাব আছে। ভাবো এবং তোমার উত্তর কমেন্টে জানাও। চলো এটার উত্তর দেখে নিই। এখানে প্রথম মেয়েটটা চুরির মনোভাব আছে। দ্বিতীয় মেয়েট সামনের অংশে ঝাড়ু লাগানো হয়ে গেছে, কিন্তু সে রিংটাকে ওখানেই পড়ে থাকতে দিয়েছে। কিন্তু প্রথম মেয়েটটা রিংটা তুলে তার বাকেটে রেখে নিয়েছে, অর্থাৎ তারই চুরির মনোভাব হবে। তোমার কি মনে হয় আমাকে কমেন্টে জানাও। আর এরকম ধাঁধার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও।